আজকে আমাদের তৃতীয় দিনে আমরা আজকে পৌঁছে গেছি জয় জগন্নাথের মন্দির। তো এই হচ্ছে আমাদের জয় জগন্নাথের মন্দির। আমার ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে আমাদের মা আর অঙ্গনা আসছে। এই হচ্ছে এই একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে যে এই যে পতাকাটা উঠছে হাওয়ার অপোজিট দিকে ওড়ে, যেই দিক দিয়ে হাওয়াটা দেয় তার অপোজিট দিকে নাকি অলওয়েজ এই পতাকাটা ওড়ে। আমি এখন এন্ট্রি নিয়ে একবার এই হচ্ছে এর জয় জগন্নাথের একদম নতুন হচ্ছে। হ্যালো, আচ্ছা মনে নেই। হ্যাঁ, পুরো পুরোটা কি করেছে মা? রেনোভেট করেছে, মানে কি এর আগেরও আমি অনেক কয়েক বছর আগেও আমি কথা বলছি, এই 4-5-6 বছর আগেকার কথা হচ্ছে, তখন পুরীটা কেমন ছিল, মাটি ঘাটি মানে কাদা মাটি সব এরকম। এই আগে 2 বছর ধরে পুরীটাকে এইভাবে রেনোভেট করেছে এখানকার। ও মানে এরকম ছিল না বলছো? না না, এরকম এত সুন্দর গাছপালা, এত সুন্দর রাস্তা, এত সুন্দর জুতো রাখার জায়গা কিছু ছিল না। ও মানে এই সব জিনিসগুলো নতুন নতুন, একদম নতুন, আগেও দেখে গেছে। আর এই ও কিছু ছিল না। তার মানে এই সব যে বসার সিট গুলো হয়েছে এগুলো সব পুরী জগন্নাথের ইচ্ছায় সব নতুন রেনোভেশন হয়েছে। এগুলো সব নতুন রেনোভেশন হয়েছে। জয় জগন্নাথ। ওই দেখুন এটা অলওয়েজ হাওয়ার অপোজিট দিকে ওড়ে। আমরা জানি না যে আমরা ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো কিনা। আমার যা মনে হয় ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো লেটস সি যে ভেতরে ক্যামেরা আছে কি অ্যালাউ করবে কি আমাদের অ্যালাউ করবে না আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা চেষ্টা করব যতটা আপনাদের দেখানো সম্ভব। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখি কতটা আপনাদের দেখানো যেতে পারে এই ব্লগের তৃতীয় দিনের দ্বারা। মা কাকিমা সব ভক্তির মনসহ প্রণাম করছে। নবমিতা রেকর্ডিং করছে। আমি আর একটু এক্সপ্লোর করার জন্য এদিক ওদিক যাই। এই সিটগুলো মায়ের হিসাবে নতুন করা হয়েছে। আমি 2011 সালে এই মন্দিরে লাস্ট এসছি, তো আমার ঠিক মনে আসছে না যে কিরকম ছিল মন্দিরটা। তো আমি ঠিক রিকল করতে পারছি না ব্যাপারটা। এগুলো রাত্রিবেলা আসলে হয়তো আমার মনে হচ্ছে লাইট জ্বলে, ঠিক বুঝতে পারছি না। এগুলো মনে হচ্ছে লাইট জ্বলে। যাই হোক, এই হচ্ছে সুন্দর। এটা হচ্ছে ফিমেল ওয়াশরুম। এখানে ওয়াশরুমের অসুবিধা নেই, কি সুন্দর। ওটা হচ্ছে মেল ওয়াশরুম, সুন্দর একটা ওয়াশরুম। এই হচ্ছে সুন্দর আমাদের জগন্নাথ ধাম।
এটা হচ্ছে জুতো রাখার জায়গা আর মোবাইল রাখার জায়গা। এখানে আমরা মোবাইলটার ব্লকটার এন্ড করতে হবে, কারণ আমরা ফোন ভেতরে অ্যালাউ নেই, যেটাই ভেবেছিলাম আমি। ফোন ভেতরে অ্যালাউ করছে না আমাদেরকে। এখানে এই যে মোবাইল রেখে দিতে হবে আমাদেরকে এখন। এই হচ্ছে জগন্নাথের মন্দির। মোবাইলগুলো রাখো এক জায়গায়। এগুলোর জন্য কোনো ফিজ আছে? তাহলে আমি এখানেই আমার ফোনটাকে, রেকর্ডিংটাকে এন্ড করছি। সবাই ফোন রেখে দিতে হচ্ছে আমাদেরকে। তারপরে আমরা পুজো দর্শন করে, জগন্নাথের দর্শন করে আমরা এখন ফোনটাকে এখানেই সবাই রেখে দিচ্ছি। আমরা এখন জগন্নাথ দর্শন করে এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে লাইট হাউস। লাইট হাউস কেন? কারণ কি, ওখানে আমাদের হোটেলটা পাশেই। লাইট হাউসের পাশেই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখন হোটেলে যাব আর ব্রেকফাস্ট করব। আর আপনাদেরকে দেখাতে পারিনি কিছু, তার জন্য আমাদের কিছু বলবেন না, কারণ এখানে ভিডিও অ্যালাউ ছিল না, আমাদের ফোন জমা দিয়ে দিতে হয়েছে। আর এখন গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা স্নান করব আজকে সমুদ্রে। দেখা যাক কি করতে পারি আজ সারাদিনটাকে নিয়ে। এখন তো আমরা টোটো ভাড়া করেছি, টোটো নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে লাইট হাউস। কেমন দর্শন করলে? হেভি সুন্দর, ফাঁকার মধ্যে দর্শন করেছি বলো। আমরা খুব ফাঁকা ছিল আজকে, এত সুন্দর আজকে আমরা দর্শন করেছি, মানে এটা ভাবাই যেতে পারে না। এত সুন্দর জগন্নাথ আমাদেরকে দর্শন দিয়েছেন, মানে এটা অতুলনীয়, বলে বোঝানো যাবে না। এত সুন্দর আমরা দর্শন পেয়েছি আজকে জগন্নাথ ধামের, জগন্নাথের। এখন প্রসাদ চলে এসছে। জয় জগন্নাথ। তোমার চোখটা কিন্তু হেভি সুন্দর, ক্যাটসাই চোখ, অরিজিনাল ক্যাটসাই চোখ। এখান থেকে ভিউটা কেমন বলো? এখান থেকে এই ভিউটা কেমন? হেভি ভিউ বলো ভাই, বল আমাদের জগন্নাথের প্রসাদ পেয়ে কেমন লাগছে মনটা? ইমোশনাল লাগছে না? সচরাচরে অনেক ঠাকুর গেছে, কালীঘাট গেছি, তারাপীঠ গেছি, তারপরে আরো অনেক ঠাকুর দেখেছি, সিমলা গেছি, হারিম্বা টেম্পল, অনেক ঠাকুর দেখেছি। কিন্তু এই ঠাকুরের কাছে যাওয়ার পরেই এই চোখ থেকে জল বেরোচ্ছে, কান্না পাচ্ছে, যাই না কেন, কোনো রিজন নেই, কোনো দুঃখ নেই, মনে কিচ্ছু নেই, কান্না পাচ্ছে। আমার শাশুড়ি মা কেঁদে দিয়েছে, যাই না কেন। যাই হোক, এতগুলো আমাদের এখন সব ভোগ প্রসাদ এলো। এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। এই আমাদের দুখানা গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে অনেক পার্কিং স্পেসও আছে। এই হচ্ছে মেরিন ড্রাইভ এর রাস্তা। সুন্দর প্যানোরামিক ভিউ এর একটা হোটেল পেয়েছি আমরা, সি বিচের হোটেল লক্ষ্মী জ্যোতি। তার সঙ্গে দাদা আমাদের আজকে ভালো করে দর্শন দাবিয়েছেন। আর কি বলবো দাদাকে, এত সুন্দর দর্শন দাবিয়েছেন দাদা, আর এত ফাঁকার মধ্যে দাদা দাঁড়িয়েছেন। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন ভালো করে। 8594833891।
আর আপনার নামটা ভালো করে? যতীন পান্ডা। যতীন পান্ডা। তাহলে দাদাকে একটু কন্ট্যাক্ট করে নেবেন। যারা যারা শুনলেন নাম্বারটা, আমি নাম্বারটাকে মেনশনও করে দেবো। আপনি বলুন যে যেই জিনিসগুলো আমাদের ওই পতাকাগুলো যেগুলো ওড়ে, সেইগুলো কি কি ব্যাপার আছে? ধ্বজাটা নিয়ে বাড়ি থেকে স্থান কোণে ছাদের উপরে উড়িয়ে দিলে বাড়ি থেকে দৃষ্টি শক্তি প্রবেশ করে না, অন্য স্পষ্ট হয়। তো এগুলো কত কত মানে মেজারমেন্ট, মানে কি কি? 5 হাত থেকে শুরু হয়, 14 হাত পর্যন্ত আছে। 5 হাত থেকে শুরু হয়, 14 হাত অব্দি আছে। তো 5 হাতের দাম থেকে 14 হাতের দাম অব্দি কিরকম? 5 হাতের দাম হলো 500 টাকা করে স্টার্ট, 1400 টাকা লাস্ট। 1400 টাকা লাস্ট। আচ্ছা 5 হাতের পরে 5 হাতের পরে 7 হাত হবে? 7 হাত পরে 10 হাত, 10 হাত পরে 12 হাত, 12 হাত পরে 14 হাত। 14 হাতটাই সব থেকে বড়। 5 হাতের পর 7 হাতেরটা আমাদের জগন্নাথের মন্দিরে কোনটা ওড়ে? 700। এক মিনিট। আমাদের জগন্নাথের মন্দিরে কোনটা ওড়ে? 14 হাত। 14 হাতটাই ওড়ে। তো ওই 14 হাতের যেটা ওড়ে ওটা পাওয়া যাবে? যেটা উঠছে একদম সারাক্ষণ ওটাই পাওয়া যায়? ওটাই দেখবে একদম যেটা উঠছে ওটাই পাওয়া যেতে হবে কিন্তু। ধ্বজার উপরে গভর্নমেন্টের স্ট্যাম্প থাকে। হ্যাঁ। আবার সিরিয়াল নম্বর রসিদে আপনি ধরো আজকে ধ্বজা গান দিলে ধ্বজার রসিদ নম্বরটা, এই ধ্বজা কত তারিখে উঠেছে, কত তারিখে উঠেছে সব থাকবে, সবাই মেনশন থাকে। আর 5 হাতে আর আমি যদি বলি যে এই তারিখের জিনিস আমার চাই, 5 হাত থেকে 12 হাত পর্যন্ত কোনো মেনশন হয়। ও 14 হাতেই হবে। মানে ওটাই। সাদাটা কিসের জন্য, হলুদ কিসের জন্য, আর লাল কিসের জন্য? সাদাটা যখন মন্দিরে উঠে ওটা শান্তি বাতাবরণ দেয়, শান্তির বাতাবরণ দেয়। আর হলুদটা হচ্ছে জগন্নাথের। হলুদ জগন্নাথ, লালটা হচ্ছে সুভদ্রা। লালটা হচ্ছে সুভদ্রা, সাদাটা হচ্ছে বলরাম, বড় ভাই। ধ্বজা কাপড় নিয়ে এসে দেয়। ওই ধ্বজা কাপড়গুলো কি হয় না, যখন নামানো হয় ওটা গভর্নমেন্ট অফিসে চলে যায়। গভর্নমেন্ট বড় 14 হাতগুলো, আর যত 5 হাত 7 হাতে এগুলো সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। বড় ধ্বজাগুলো যায় আমাদের যে মন্দিরে ধরো ভিডিওতে আসে, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এগুলো আসে, ওনাকে দেওয়া হয়। ওগুলো আমরা গভর্নমেন্টকে বলে নিয়ে আসি, আমরা নিচ্ছি, আমাদেরকে তোমরা চলো। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ চলো। এই হ্যালো দাদা, চাবিটা নিয়ে নিন একটুখানি। আর চাবি দিয়ে দাও নমো, এই সব চাবি দিয়ে দিয়ে। হ্যাঁ চাবিগুলো দিয়ে দে। যাই হোক, টাটা। আমার স্নানে যাচ্ছি বেবি। যাই হোক, ঠিক আছে। বাবা সাউদার্ন একদম, বাবা হচ্ছে ফুটবল প্লেয়ার, যেটা আমি বলেছিলাম। আমি ফার্স্ট ব্লগে কলকাতা, 1 মিনিট, কলকাতা টু পুরী একটা ব্লগে, যেটা আমাদের ফার্স্ট পার্টে যেটা ছিল কলকাতা টু পুরী ব্লগে, সেই ব্লগে বলেছিলাম বাবা বড় ফুটবল প্লেয়ার ছিল। সেই বাবার জার্সি, সাউদার্ন শ্রী ফুটবল ক্লাব। তো এই হচ্ছে বাবা, তার সঙ্গে লাইট হাউস। Now father's age? ও বাবার এজ হচ্ছে এখন কত, গেস কমেন্টে জানাবেন। বাবার এজ রিভিল করছি না এখন, বাবার এজ আমি বলছি না। বাবার এজ কমেন্টে জানান বাবার এজ কত হতে পারে। বাবার ফিটনেস এখনো, বাবা ফুটবল ফাটিয়ে খেলে। বাবা ইজ আ ফিটনেস কিং। তো একবার জানান বাবা এজ কত হতে পারে। যাই হোক, এখন দেখাবো বাবার আরো ফিটনেস। আর মা হচ্ছে আমার মা, মিসেস কাকলু দে, বলছে শু। যাই হোক, খুব ভালো কাকিমা। এখন আমরা কোথায় যাচ্ছি? সি সমুদ্রে চান করতে। নব এখন সি বিচে যাচ্ছি না, সি বিচে চান করতে যাচ্ছি। ওকে ভাই, কই? আর তুমি কোথায় যাচ্ছ? কি করতে? পাঠো। ইয়ো, খুব ভালো লাগছে আমাদের একসঙ্গে। এইরকম ভাবেই আমরা
সামনের দিনগুলো পার করতে চাই। জগন্নাথ দেবের মন্দিরে এসে এরা প্রথম বিয়ে করার পর আমার দুই ছেলের বউকে নিয়ে জগন্নাথ দর্শন করলাম। আমার ছোট ছেলে একটা মাহিন্দ্রার এক্সইউভি 300 নেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা আর ওল্ড বাট নাও নতুনের মতো লাগে। মতো আমরা এসছি, আমরা পুজো দিলাম। এবারে আমরা এখন সমুদ্রে চান করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখে বলবেন কেমন লাগছে, কমেন্ট করবেন। একদম বাবার শর্ট অ্যান্ড ব্রিফ। বাবাকে কেমন লাগছে বলুন। বাবা হচ্ছে সাদার্ন শ্রী এফসি ফুটবল ক্লাব। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল, গাড়ি ভেতরে পার্কিং করা আছে। পুরী সি বিচে কি সুন্দর ভলিবল খেলার জায়গাও আছে। আহা, নেট করা আছে, যদি কেউ খেলতে চান বল নিয়ে আসুন আর খেলুন। পুরো জায়গা পড়ে আছে। দেখি যদি বলের দোকান, এখানে বল তো আমাদের কাছে নেই। আমি লেটস সি কি করা যায়। কিন্তু আমাদের অনেক বেলা হয়ে গেছে, সমুদ্র ডাকছে। আমরা এখন আমাদের গন্তব্যস্থল যেটা বলছিলাম আপনাদেরকে, পৌঁছে গেছি। একদম সি বিচের কোলে, জলের কোলে, ঢেউয়ের কোলে। বাবারা বসে গেছে। বাবা কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে? আমি বলছি যে পুরীতে আমার বন্ধুদের সঙ্গে, বন্ধুদের ফ্যামিলির সঙ্গে আমরা সব এসছি, কিন্তু এইবার আমি যে এসছি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার দুই ছেলের বউ, আমার বেয়াই, মানে বলে আমি প্রকাশ করতে পারবো না আমার ইয়ে, যে দিস দ্য মানে মনে হচ্ছে বেস্ট ট্রিপ। बेस्ट ट्रिप। मछुआरे है, हमारे पापा है मछली पकड़ने वाला, और खुद हम लोग के हैं वही काम करने वाला। और जो उड़िया पुड़िया वही काम नहीं करेगा, वो ऐसे देख के रहेगा। कितना आदमी बीच में ला रहा है, एक आदमी चला जाएगा तो कौन भी नहीं आ सकता है। हाँ। ऐसे देख के रहेगा, वो ऐसे पानी पी के डूब जाएगा। हाँ। लेकिन हम लोग देखेगा तो हमारा जान चला जाओ, हम उनको जान बचा के लेके आ जाएगा। सही बात है, सही बात है। और ये इसीलिए जगन्नाथ जी हम लोग पे यहाँ बिना धर्म में हम इधर चल रहे हैं। सही बात है, सही बात है, सही बात है। जय जगन्नाथ, जय जगन्नाथ। इसलिए आप लोग ये उड़ीसा वाला दादा लोग को, लाइफ गार्ड लोग को जरूर लीजिए और बी सेफ। যাও এই ভিডিও আসছে আমি আমরা মজা এই যাও তুমি না গেলে আমি কি করতে পারি? আমি তো যাবো, তুমি আগে নামো, তারপর তোমাকে রেখে নামো। বাবা বেশি লাগবে না? কাকিমা যাবে তো, যাবে তো? ঢাকা ফেলে দেবো কিন্তু চলে। তাহলে আপনারা যান, আমি বসি এখানে, যান আপনারা। এটা হয় নাকি? না না আপনারা যান, আমি বসছি আমি তো চালু। আকাশ আর তুমি যাবে না, আমি পা দিচ্ছি। সবাই বসে আছে, ঠিক পেছনেরটাই আমাদের হোটেল, এই জায়গাটাই আমাদের হোটেল, খুব পাশাপাশি আমরা আছি। হোটেল লক্ষ্মী জ্যোতি, সব লিঙ্ক দিয়ে দিয়েছি আমরা আলাদা করে নতুন ব্লগে। হোটেল লক্ষ্মী জ্যোতিটা কেমন, একদম পায়ে জল এসে গেল আমার, একদম পায়ে জল এসে গেল। ও
রনি শিখেছে, রনি এই দেখেছে টনি শিখেছে এরকম করে, ও এরকম করেই করতে। তুমি দেখো যেরকম আমাকে করতে সেরকম তোমার ছোট ছেলে করছে। এই আমাদের হোটেল, আমাদের হোটেল ওইটা, আমাদের হোটেল হচ্ছে লক্ষ্মী জ্যোতি। এই লক্ষ্মী জ্যোতি এই হোটেলে আমরা রয়েছি, সেকেন্ড ফ্লোরে। এটা আমি দেখালাম আপনাদেরকে। এই লক্ষ্মী জ্যোতি এই লাইট হাউসের ঠিক পাশে একদম। এখান থেকে আমরা সমস্ত সুন্দর হোটেলগুলো রয়েছে। আমি অনেকবার ফোন করে চালি। আচ্ছা আচ্ছা, আমরা এখনই বেরিয়ে আসলাম। এই দূরে টনি, ওকে বলো কাছে আসতে বলো। জোয়ারের টাইম, এই আইতে গিয়ে আইতে গিয়ে আইতে গিয়ে আইতে গিয়ে দাদা আপনি দেখবেন, হ্যাঁ এটা ইউটিউবে ছাড়া হবে। আপনার নামটা কি দাদা? কাশীনাথ বেহরা। হ্যাঁ, কাশীনাথ বেহরা। কাশীনাথ বেহরা। কাশীনাথ বেরা। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমাদের এখানে তো ওই কাজ করে, লাইফ গার্ড কাজ করে 20 বছর হলো। 20 বছর। মানে আপনাদের বাপ দাদা ঠাকুরদা এরা সবাই সবাই আমাদের বাবা লাইফ গার্ড ছিল, ওরা বয়স হয়ে গেল, ওর বাড়িতে থাকলো, তারপর ওনার কাজ আমরা করছি। আচ্ছা, মানে আপনারা এই মানে বন বর্ডার এই উড়িষ্যাতেই? আচ্ছা, জগন্নাথ জি কা আমাদের, হ্যাঁ জয় জগন্নাথের আশীর্বাদেই আমরা সব চলছি। সত্যি কথা, আমার এই দুই ছেলের বউকে নিয়ে এই প্রথমবার আমরা এই পুরীতে এসেছি। জয় জগন্নাথ। উনি দেখছেন এই আমার আমাদের পূজারি জগার না, ওর নাম হচ্ছে হ্যাঁ যতীন এসছে। আমরা আমাদের পুরো জগন্নাথ দর্শন করিয়েছে এবং এই মানে সুন্দরভাবে এবার আমরা একটা ধ্বজা কিনবো, মানে নেওয়ার জন্য ওকে বলেছি, ও এসছে। হ্যাঁ, এবার ওর আমি টাকা পয়সাগুলো আমি মেটাবার জন্য আমি একটু হোটেলে যেতে হবে। তোমরা কিছু বলবে? খুব ভালো ঘুরছি স্টিল এখনো খুব ভালো জগন্নাথ দর্শন করেছি। এবং আমি আমার কথা বলবো, স্পেশালি আমি আমার মেয়ের শ্বশুর, আমার দাদা, যার সাথে আসতে পেরে আমি সত্যি মানে ভাবতে পারছি না, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে এত ভালো ঘুরছি।
আমি ওনাদের সাথে আসতে পেরে আমি নিজেই খুব ধন্য। আর এরপরেও কালকে আমরা কোথায় যাচ্ছি? কালকে যাবো এখান থেকে ভুবনেশ্বর, সেখানে যাবো দারিংবাড়ি বা ভুবনেশ্বরে আরো খুব সাইট সিন আমরা কিছু করবো। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে। প্রত্যেক বছর আমাকে যোগু টানে, আমার কিন্তু প্রত্যেক বছরই হয়ে যায়, যেমন করে হোক, যার সাথেই হোক, মানে জানি না এতটাই আমার মানে ওনার সাথে জগন্নাথ এতটাই জানে। কেন আগের বছর ঠিক এই টাইমে জানুয়ারি মাসে ঘুরে গেছি, আবার ঠিক নেক্সট ইয়ার 25 জানুয়ারি হতে পারে, আবার নেক্সট ইয়ারও হতে পারে জানুয়ারি মাসে হতে পারি। এই আমার চলছে, এবার অনেকবার আসা হয়েছে, 7-8বার তো আসা হয়ে গেছে। না, আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এর আগেও তো বহুবার পুরীতে আমরা এসেছি এইরকম, এই যে এইবার যে ফ্যামিলি নিয়ে, মানে টোটাল ফ্যামিলি নিয়ে যে এসেছি, ফ্যামিলি নিয়ে, তখন তো আমাদের 2 বৌমা ছিল না, বৌমাদের নিয়ে তো এই প্রথমবার আমাদের পুরীতে আসা, এবং 2 ছেলে 2টো গাড়ি চালাচ্ছে। তাদেরকে তীর্থস্থান ঘুরিয়েছি দুবার, এটা আমার বড় পাওনা যে ওনাদেরকে নিয়ে ঘুরেছি, ওনাকে দেখাতে পেরেছি, রাখতে পেরেছি, মানে পুরী দুবার ওনাদেরকে নিয়ে আসতে, এটা আমার বেশি বড় পাওনা, এর থেকে আর বেশি পাওনা। কালকে তাহলে আমরা ভুবনেশ্বর যাচ্ছি, কালকে ভুবনেশ্বর দেখে পীতম্বর আমাদের একজন ফ্যামিলি মেম্বার, ওর বাড়ি দর্শন করব। উড়িষ্যাতে একটা জমি দেখার ব্যাপার আছে, আমাদের ব্যবসাটা হচ্ছে প্রমোটিং ব্যবসা, সেখানে কিছু জমি যদি পারচেস করা যায়, ভালো যদি লাগে, তাহলে সেখানে আমরা কিছু জমি পারচেস করব, এবং পরবর্তীকালে বিজনেসের চিন্তাও আছে, সেটা আমরা করব। ঠিক আছে, জয় জগন্নাথ। হাত ধরে এই ভিডিও করছি, তুমি চান করে গেল। একটা ভিডিও করে নে সবার ওদের। হ্যাঁ, ভিডিও করে নে। আমার ভালো তুলেছো তখন ভিডিওগুলো, একটাই শট আমি ভাবছিয়ে দেবো। बाबा नानी बेटा यदि ऐसा है तो बाप तो ऐसा है, अच्छा होगा ना। বল, বন্ধুদের সঙ্গে তো অনেক এনজয় করেছি, এবার বাবা মায়ের সঙ্গে আর আন্টিদের সঙ্গে এনজয়টা কেমন লাগলো বল? হেভি হেভি হেভি। একদম সিঙ্গেল একটা স্পেস। Hey, pack up, pack up, pack up, pack up, pack up, pack up, pack up.
প্যাক আপ প্যাক আপ প্যাক আপ। ভাই কেমন লাগলো স্নানটা করে? পুরীর জল আর তাজপুরের জলের ডিফারেন্সটা? অনেক ছোটবেলায় স্নান করতাম, এখন তো স্কিন ডিজিজ। 2011 সালে তো লাস্ট এসেছিস? হ্যাঁ, তখন মনে করেছিলাম। হ্যাঁ, তখন শনিবারে আমরা তো করেছিলাম। না 2011 সালে দাদুর সঙ্গে এসেছিস? হ্যাঁ, দাদুর সাথে তখন করেছিলাম। হ্যাঁ, তারপর আর করতে পারি না। এই দেখুন লাল হয়ে গেছে সব স্কিন, হ্যাঁ ডাব ডাব হয়ে গেছে, গায়ে হয়ে যাবে একটু ঘর। তুই যা যা ঝাপাচ্ছিলিস। না, ওই বাচ্চা ছোটবেলার কথা মনে পড়ে, এরকম ঢেউ পাওয়া যায় না এখন আর। ছোটবেলায় এরকম দীঘায় পেতাম আগে। হ্যাঁ, এই ঢেউগুলো মানে অনেক বড় বড় ঢেউ তো। হ্যাঁ, ক্লাস 4-5 তো দীঘায় এই ঢেউগুলো পেতাম। এখন পুরীতে পেয়েছি, একদিন পেয়েছি চান্স, ছুটি এনজয় করলাম। একদম সত্যি করার কথা বলতে গেলে আমরা খুব এনজয় করলাম, ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। যারা গাড়ি নিয়ে আসছেন, যারা ড্রাইভার্স রুম খুঁজছেন, তাদের জন্যে ড্রাইভার রুমের জন্যে এই নাম্বারটায় কল করুন। তারা বুঝে কল করবেন, এই নাম্বারটায় রুম পেয়ে যাবেন। আমরা এখন দুপুরের লাঞ্চের জন্য পৌঁছে গেছি হচ্ছে মিত্রা ক্যাফে। পুরীর ফেমাস নাম মিত্রা ক্যাফে। এই মিত্রা ক্যাফে আর তার সঙ্গে হচ্ছে আমরা, তাই তো নবমিতা? মিত্রা ক্যাফে দেখে 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 অঙ্গনা ভাই চলো। মা সাইকেলটা কি সুন্দর সাইকেল। চলো তাহলে মিত্রা ক্যাফে ঢোকা যাক। দেখে 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 চলো, লেটস গেট ইনটু ইট। মিত্রা ক্যাফে আমরা ঢুকি। এই হচ্ছে মিত্রা ক্যাফে। এই যে মিত্রা ক্যাফে, আমরা মিত্রা ক্যাফে পৌঁছে গেছি। ওইদিকে বসি না সোফায়? ঠিক আছে। এসেই আমরা মেনু কার্ড খুলে ফেলেছি কি, বিকজ আমরা খুব এখন একদম মানে একদম বিশাল মানে মানে খিদে পেয়ে গেছে আমাদের, বিশাল খিদে পেয়ে গেছে। আমরা এখন স্নান টান করে নিয়েছি, তো এখন সমুদ্র স্নান করলে বুঝতেই পারেন কতটা খিদে পায়। নোনা জলে মানে স্নান করলে বিশাল খিদে পায় মানুষের। তো এখন আমরা প্রচন্ড কি খাবার অর্ডার দিচ্ছি আর কি খাবার আসবে সব আপনাদের জানাচ্ছি। বাহ, এখানকার স্পেশাল কি আছে? এখানকার হচ্ছে কবিরাজ, এখানকার স্পেশাল কবিরাজ তার মধ্যে কবিরাজ আর নেন করছে নেন, তাহলে প্রন মশলা হয়ে যাবে, বাড়িতে ভেটকি হয়ে যাবে, হ্যান্ডি চিকেন হ্যান্ডি। তাহলে আমার জন্য একটা ফিশ কবিরাজি, ফিশ কবিরাজি, এর জন্য একটা বাটার ফ্রাই, ফিশ বাটার ফ্রাই। হ্যাঁ, আর তোরা? ভেটকি মাছের তো? অরিজিনাল ভেটকি মাছ স্যার, 100%। ঠিক আছে।
ফিশ কবিরাজি ফিশ কবিরাজি, ওকে, তিনটে ফিশ কবিরাজি আর তিনটে ফিশ কবিরাজি, একটা ফিশ ব্যাটার। ঠিক আছে, ঠিক আছে। ফিশ কবিরাজিটাই বেশ হবে, বেশ সুন্দর একটা বাঙালিয়ানা একটা ব্যাপার স্যাপার আছে এখানে, বেশ একটা বাঙালি সাঙালি ব্যাপার স্যাপার আনা আছে, বেশ ভাল লাগছে। পুরীতে এসেও একটা এরকম এসে গেছে আমাদের ফিশ কবিরাজি, এদিকে এসে গেছে বাটার ফিশ ফ্রাই। কেমন কবিরাজি, কেমন মিত্র ক্যাফে নবমিতা ব্যাপক তো? কেমন বলছিস সবাইকে আসতে বলছিস তো নাকি? অফকোর্স, ঠিক আছে। আমি এখনো শুরু করিনি, তাহলে আমিও খেয়ে রিভিউটা দিই। ঠিক আছে, এক হাত দিয়ে কাটতে পারবো, 2 হাত লাগবে আমার এটাতে। খেয়ে রিভিউ দিচ্ছি। আর এই নুডলসটা এই দুটো ইয়েতে সার্ভ আমি রাখুন না। এর সস দিতে হবে। আমি নেব সস হবে। দেখি দিলে আমি রাখতে পারি অবশ্যই। নুডলস সব আমি তাহলে তোমাকে একটু মাঞ্চাও খাবো। নাম চাও আমি খাবো না। পৌঁছে গেছি একটা দোকানে, যেই দোকানে দাদা এখন খাওয়া পাওয়ানো শুরু করে দিয়েছেন। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে 2 পমপ্লেট আর তার সঙ্গে কাঁকড়া। যদিও খাবারটা জানি না কতটা ভালো হবে, কিন্তু লেটস হোপ ফর দ্য বেস্ট বলে আগাই। পুরীতে এসে এইসব মাছ না খেয়ে হয় না আমাদের উদ্ধার। তো এখন আমাদের খাবারের প্রিপারেশন চলছে। সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে, ভালো করে ধুয়ে নিও। হ্যাঁ দাদা, জল দিয়ে ভালো করে ধুও কিন্তু। দাদারা খুব ভালো করে ধুয়ে টুয়ে ভালো করে রান্না করবে। একটাই কথা, যে ভালো করে ধুয়ে টুয়ে দিতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা, আর কিচ্ছু না। কারণ এখানে এসে যদি পেট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল, তাই না? আমরা ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, এটা তো মোদ্দা কথা না। এই দাদা এখানে সুন্দর করে জল দিয়ে ধুয়ে মাছ সুন্দর করে রান্না করে দেবে আমাদেরকে এখন। চলো ঠিক আছে। এই সুন্দর ফ্রাই দেখতেও ভাল লাগছে ক্যামেরাতে, কালার কন্ট্রাস্টটাও খুব সুন্দর লাগছে, একদম চকচক করছে মনে হচ্ছে মাছগুলো। একদম আমাদের হোটেলের পাশেই বিক্রি হচ্ছে এটা, এই লাইট হাউস, আর লাইট হাউসের পাশে আমাদের হোটেলটা লক্ষ্মী জ্যোতি। এই হচ্ছে সি বিচ, আমরা এখন সি বিচে যাবো। এই হচ্ছে আমার সিভিক গাড়ির মধ্যে কুয়াশা। এই হচ্ছে এখন পুরীর ওয়েদার, খুব বেশি কুয়াশা পড়ছে। এই হচ্ছে কুয়াশার ওয়েদার, পুরো কুয়াশা, পুরো কুয়াশা।